আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইউনিফর্ম টাইটেল সম্পর্কে। আজকে সেই ইউনিফর্ম টাইটেল সম্পর্কে আরেকটু আলোচনা করছি, কারণ সেদিন বেশি একটা ক্লাস নিতে পারিনি, কারণ ইন্টারনেটের প্রবলেম ছিল। আজকে শুরু করছি। দেখো, ইউনিফর্ম টাইটেল সাধারণত দু ক্ষেত্রে হয়। আমরা আগের ক্ষেত্রে আমরা রিলিজিয়নের ক্ষেত্রে আমরা ইউনিফর্ম টাইটেল কীভাবে ব্যবহার করা হয় সেটা আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো সাহিত্য অর্থাৎ লিটারেচারের ক্ষেত্রে আমরা কীভাবে ইউনিফর্ম টাইটেল ব্যবহার করব। দেখো, ইউনিফর্ম টাইটেল বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। কোনো লিটারেচার ক্ষেত্রে, যেমন ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। ওয়ার্কের ক্ষেত্রে ইউজ হচ্ছে। ওয়ার্ক, তারপরে সিলেকশনের ক্ষেত্রে ইউজ হচ্ছে, প্লের ক্ষেত্রে ইউজ হচ্ছে, আর প্লে সেকশন, আর বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়। আমরা সাধারণত মানে পরীক্ষা আসে প্লে সেকশন দিয়ে আসে, আর পয়েন্ট দিয়ে আসে, আর সিলেকশন দিয়ে আসে। তো সেই টাইপের আমি একটা এক্সাম্পল করাচ্ছি। দেখো, এই প্রশ্নটা পরীক্ষায় তোমরা দেখতে পাবে, এই টাইপের প্রশ্ন আসবে পরীক্ষা। এটাকে কীভাবে আমরা মেন এন্ট্রি করবো সেটি আমরা দেখব। দেখো, মেন এন্ট্রি করার সময় আমরা দেখতে পাচ্ছি টাইটেল রয়েছে। এই টাইটেলের মধ্যে যে অথার রয়েছে এইটা দিয়ে কিন্তু অ্যাক্সেস পয়েন্ট হবে। যেমন এখানে বিষ্ণুদেব কালেক্টেড পয়েন্টস, এটা টাইটেল। এই টাইটেলের মধ্যে যে অথার রয়েছে সেটা দিয়ে আমরা মেন এন্ট্রি করছি, মেন এন্ট্রি আমরা অ্যাক্সেস পয়েন্ট করেছি। কিন্তু যে নামটা থাকবে সেই নামটা কিন্তু আমরা উল্টে লিখব। প্রথমে যেভাবে আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম, প্রথমে লাস্ট নেম আগে হবে, ফার্স্ট নেম পরে হবে, তার মাঝে কমা হবে। অর্থাৎ টাইটেলের মধ্যে যে নামটা পাচ্ছে সেটা হচ্ছে, এবং তার সাথে যে অথার রয়েছে সেটা কিন্তু মেন এন্ট্রিতে বসলো না। আমরা সবার প্রথম ক্লাসে যেটা করেছিলাম, প্রশ্নপত্রে যে অথার থাকে সেই অথারের নামটাই উঠে বসে, কিন্তু এই ক্ষেত্রে ঠিক একটু ব্যতিক্রম। ঠিক আছে, যখন প্রশ্নে পয়েন্ট থাকবে, যদি পয়েন্ট থাকে তখনই কিন্তু পয়েন্ট থাকার সাথে সাথে যদি কোনো অথার থাকে সেই অথারের নামটাই আমরা কিন্তু মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্টে উল্টে দেব। আর এই ক্ষেত্রে যে অথার রয়েছে এই অথারটা যেরকম করে আমরা থার্ড ইন্টেনশনে টাইটেল, প্যারাগ্রাফের সাবটাইটেল, তারপরে অথার নেম, ইলাস্ট্রেটর নেম, ট্রান্সলেট নেম, এরকম করে পরপর আমরা সিকোয়েন্স মেনটেন করে লিখবো। যেভাবে আমরা প্রথম ক্লাসে যে ফরম্যাটটা আমরা বলেছি সেই একই ফরম্যাটে কিন্তু হবে। তাহলে এটা হলো, এটা যেরকম আমরা এতদিন করেছি থার্ড ইন্টেনশন কীভাবে করতে হয়, কল নম্বর কীভাবে লিখতে হয়, এখানে কল নম্বর লিখবে, এখানে অ্যাক্সেসের নম্বর লিখবে, এগুলো পেন্সিলে লিখবে এখানে। আর এখানে যেটা পয়েন্ট, দেখো এই প্রশ্নে পয়েন্ট রয়েছে, পয়েন্টস। ঠিক আছে, নিয়মে কি আছে নিয়মটা ভালো করে দেখবে। এই দেখো এখানে পয়েন্ট কোথায় রয়েছে, সিলেকশন, যখন পয়েন্ট বোঝাবে তখন কিন্তু আমরা পয়েন্ট বলে লিখব। যেমন এখানে যে প্লে সেকশন, যখন প্রশ্নে কোনো প্লে সেকশন বোঝায় তখন কিন্তু প্লে সেকশন আমরা থার্ড মান্থের মধ্যে লিখব। সেরকমভাবে যদি প্রশ্ন মধ্যে পয়েন্ট বুঝিয়েছি আমরা পয়েন্ট লিখেছি, যদি ওয়ার্ক দিয়ে কিছু বোঝায় তাহলে আমরা ওয়ার্ক লিখব। যেহেতু সেটা কবিতা সেজন্য আমরা থার্ড মান্থের মধ্যে কিন্তু আমরা থার্ড ইন্টেনশনের মধ্যে আমরা সবার প্রথম কিন্তু পয়েন্ট শব্দটা লিখব। লেখার পর কিন্তু আমরা টাইটেল, প্যারাগ্রাফ, সাবটাইটেল আমরা পরপর লিখব। এগুলো তোমরা পারো, সেজন্য আর বলছি না। টাইটেল কীভাবে লিখতে হয় এগুলো জানো। আমরা যে টাইটেল, টাইটেল, তারপরে অথার, তারপরে দেখো এডিশন রয়েছে, দেখো প্রশ্নে দেওয়া আছে ফোর্থ এডিশন, তাহলে আমরা ফোর্থ এডিশন সাজিয়ে লিখবো। ফোর্থ এডিশন, দেখো ফোর্থ এডিশন পুরো শব্দটা লিখবো না, ইডি লিখবো। অলরেডি আগের ক্লাসে বলেছি, তোমরা জানো।
তারপরে প্লেস পাবলিকেশন ইয়ার সাজিয়ে লিখবো, সিকোয়েন্স মেনটেন করে লিখবো প্লেস পাবলিকেশন ইয়ার। প্রশ্নে দেওয়া আছে প্লেস পাবলিকেশনের নাম দেওয়া আছে আর ইয়ার দেওয়া আছে, সেটি সাজিয়ে লেখা হয়েছে দেখে দেখে। আর প্রশ্নে দেওয়া থাকে, প্রশ্ন দেখে দেখে পরপর সাজাবে মেন এন্ট্রি। তারপরে আমরা যেমন ভলিউম, দেখো প্রশ্নে দেওয়া আছে ভলিউম, ভলিউম পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, সাইজ দেওয়া আছে কত সেন্টিমিটার, সেটা কিন্তু আমরা সিকোয়েন্স মেনটেন করে পরপর সাজাচ্ছি। তার প্রিভিয়াস এডিশন যদি থাকে আমরা সেটা লিখবো, দেখো এখানে প্রিভিয়াস এডিশন দেওয়া আছে, এটা আমরা লিখেছি। তারপরে আমরা ট্রেসিং করবো, এই ট্রেসিংটা আমরা পেন্সিলে করবো, আগের ক্লাসে বলেছি পেনে লিখবো না পেন্সিলে লিখবো। তারপরে দেখো এখানে সর্বদা সাবজেক্ট, প্রশ্নে সাবজেক্ট দেওয়া থাকবে, প্রশ্নে আমরা কিন্তু টাইটেল লিখে সাবজেক্টটা দিয়েছি, তোমরা প্রশ্নে সাবজেক্ট দেওয়া থাকবে সেই প্রশ্নের সাবজেক্টটা দেখে দেখে শুধু কপি করবো আর কিছু না। তারপরে দেখবে সাবজেক্টের পর আমরা কি অথার, ফার্স্ট অথার, দেখো প্রশ্নে দেওয়া আছে জয় গোস্বামী ফার্স্ট অথার, তার আমরা ফার্স্ট অথার আমরা জয় গোস্বামী, আমরা এখানে লিখে দেবো ফার্স্ট অথার জয় গোস্বামী। টাইটেল রয়েছে, আমরা কিন্তু টাইটেল কিন্তু ওই অ্যাক্সেস পয়েন্টে লিখিনি, সেই জন্য কিন্তু আমরা টাইটেলও কিন্তু আমরা ট্রেসিং সেকশনে বসালাম, তার সাথে সাথে কিন্তু আমরা ফার্স্ট অথার আমরা ট্রেসিং সেকশনে বসিয়েছি। তারপরে টাইটেল বিস্কুটের কালেক্টেড পয়েন্টস, এটা আমরা টাইটেল লেখার পর আমরা এটার মেন টাইটেল মানে এই অথার যে নামটা রয়েছে এটাতে একটা অথার দিয়ে বসে, আগে সবার প্রথম তো টাইটেল বসিয়ে নিই, সেই টাইটেলে কিন্তু আমরা দুটো টাইটেল কিন্তু বসিয়েছি, প্রথমে শুধু টাইটেল এবং টাইটেল বিস্কুটের কালেক্ট পয়েন্ট। এখন এই যে এখানে টোটাল কটা রয়েছে আমরা কটা দেখতে পাচ্ছি, 1 2 3 4, চারটা দিয়ে আমরা অ্যারে এন্ট্রি করবো। প্রথমে আমরা সাবজেক্ট দিয়ে অ্যারে এন্ট্রি করবো, ঠিক আছে। তাহলে অ্যারে এন্ট্রিগুলো কীভাবে করতে হয় তোমরা জানো, সেটা আমি অ্যারে এন্ট্রি আর দেখাচ্ছি না, এগুলো করে আমাকে দেখাবে, জানো অ্যারে এন্ট্রি কীভাবে করতে হয়। তাহলে আমরা বেঙ্গলি পোয়েট্রি সাবজেক্ট দিয়ে অ্যারে এন্ট্রি করবো, তারপরে জয় গোস্বামী এটা দিয়ে আমরা অ্যারে এন্ট্রি করবো, টাইটেল দিয়ে অ্যারে এন্ট্রি করবো হবে, আর টাইটেল বিষ্ণুদের কালেক্টেড পয়েন্ট দিয়ে আমরা কিন্তু অ্যারে এন্ট্রি করবো, অর্থাৎ টোটাল 4টি অ্যারে এন্ট্রি হবে। এইটা হলো কি আমরা ইউনিফর্ম টাইটেল, অর্থাৎ আমরা লিটারের সাথে ইউনিফর্ম টাইটেল করলাম। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি যে কীভাবে আসে প্রশ্ন, দেখো এই যে আরেকটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, এটা টাইটেল, দেখো টাইটেলের মধ্যে আমরা নাম পাচ্ছি শেক্সপিয়ার, ঠিক আছে। তাহলে আমরা উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ প্রশ্নের মধ্যে টাইটেলের মধ্যে যে নামটা থাকে সেটাই কিন্তু আমরা কিন্তু অ্যাক্সেস পয়েন্টে বসাবো, শেক্সপিয়ার উইলিয়াম আমাদের লিখেছি। তাহলে এখানে মেন এন্ট্রি অর্থাৎ মেন এন্ট্রি সাজাবো, তাহলে এটা সেম কিন্তু একই নিয়ম। তারপর অথার নাম দেওয়া আছে, অথারটা আমরা সেটা আমরা থার্ড ইন্ডিভিজুয়ালে বসাবো, যেভাবে আমরা টাইটেল প্যারাগ্রাফ সাবটাইটেল প্লেস, তারপরে যদি কোনো ট্রান্সলেট থাকে এডিটর থাকে বা ইলাস্ট্রেটর থাকে, এগুলো করার পর সিকোয়েন্স মেনটেন বসাবো। প্রথম ক্লাসে যে ফরম্যাটটা আমরা করিয়েছিলাম সেই একই ফরম্যাটে কিন্তু বসবে, থার্ড ইন্ডিভিজুয়াল কিন্তু চেঞ্জ হবে না, সবসময় অ্যাক্সেস পয়েন্ট চেঞ্জ হয়, ঠিক আছে, অথবা হেডিং সেকশন চেঞ্জ হতে পারে, কিন্তু থার্ড ইন্ডিভিজুয়াল আমরা প্রথম যে ক্লাসে যেরকম করি সেম একই নিয়মে কিন্তু হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে। তাহলে সর্বপ্রথম আমরা টাইটেল প্যারাগ্রাফ সাবটাইটেল এগুলো বসালাম, তার প্লেস পাবলিকেশন ইয়ার, তারপরে প্রিন্টেড ইয়ার আমরা ফার্স্ট মধ্যে লিখেছি, তারপরে পেজ যেহেতু প্রশ্ন দেওয়া আছে, তারপরে দেখো আমরা সাবজেক্ট বসিয়েছি, তারপরে আমরা অথার নেম, অথার টাইটেল, অর্থাৎ এইভাবে আমরা এগুলো আবার অ্যারেঞ্জ করতে হবে। এখন বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যে ইউনিভার টাইটেলের যে লিটারেচার যেটা করলাম কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি নতুন বিষয়ে চলে যাচ্ছি, ক্লাসিফিকেশন ক্যাটালগিং করতে হয়, সেটা নতুন সেকেন্ড পেপারে নতুন ক্লাস সেটাতে চলে যাচ্ছে, নতুন ক্লাস চলে যাচ্ছে। দেখো প্লে সেকশন কিছুই নয়, দেখবে তোমাকে প্রশ্নটা দেখে ভালো মতো বুঝতে হবে। দেখো যখনই উইলিয়াম শেক্সপিয়ার আসবে তখন কিন্তু নাটক বোঝাচ্ছে, নাটকের বিষয়টা তাহলে তখন কিন্তু আমরা প্লে সেকশন দেখবো।
যখন কবিতা থাকবে প্রশ্নের মধ্যে তখন পয়েন্টস লিখবে, ঠিক আছে। প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, দেখো কিন্তু পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, নিজেকে বুঝতে হবে, প্রশ্ন পড়ে বুঝতে হবে নিজেকে, ঠিক আছে। তার জন্য কিন্তু একটু আগে কিন্তু আমি দেখো কিছু বলা আছে, হ্যাঁ ওটাও ধরতে পারছো, কিছু কিছুতে না থাকলে ধরে নিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে পরের নতুন বিষয় চলে যাচ্ছি, কারণ এটা আগের ক্লাসে করিয়েছি, সেটা আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি, দেখো আজকে সব থেকে নতুন ক্লাস, নতুন বিষয়। দেখো সেভেন পেপারে ক্যাটালগের কিন্তু দুটো পার্ট, একটা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস থেকে প্রশ্ন আসে, সব থেকে বেশি প্রশ্ন আসে। তারপর আরেকটা প্রশ্ন হলো ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড। তো আমি একটা ইয়ারের প্রশ্ন ওপেন করছি, তাহলে বুঝতে পারবো ভালো মতো। একটা ইয়ারের প্রশ্ন open করছি। Seven paper। তোমাদের রেকর্ডিংটা সাথে সাথে পাবে না, একটু সময় লাগবে, ঠিক আছে। রেকর্ডিংটা আপলোড হতে সময় লাগে, আমি রেকর্ডিং করছি কিন্তু রেকর্ডিং পেয়ে যাবে। তুমি শুনতে না পারো রেকর্ডিং ক্লাস দেখে নেবে, কোনো অসুবিধা নেই। দেখো প্রশ্নটা ভালো করে দেখো, দেখো প্রশ্ন কি 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 ধরনের প্রশ্ন আসে পরীক্ষা। দেখো তোমাদের কি কি করিয়ে দিয়েছে অলরেডি, প্রশ্নটা দেখে বুঝতে হবে। দেখো তোমাদের প্র্যাকটিক্যাল পেপারে 7 পেপারে ক্যাটালগিং প্র্যাকটিস, সেক্ষেত্রে 100 নম্বরে পরীক্ষা হয়, আর 80 নম্বরের প্রশ্ন হয়ে থাকে, 80 নম্বর যোগ হয় সেখান থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা, 20 নম্বর অ্যাসাইনমেন্ট থাকে। এবার 18 নম্বরের মধ্যে দেখো গ্রুপে 18 নম্বর, আমরা যদি দেখি 18 নম্বর তো 2 মিনিট ওয়েট করো, একটু নেটের রেকর্ডিং হচ্ছে, কোনো অসুবিধা নেই, দেখতে পাবো, যে কোনো সময় দেখতে পাবো। হ্যাঁ বলে দিচ্ছি, কি ক্লাস হবে সব বলে দিচ্ছি।
এখন স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছি। ঠিক আছে, শুরু করছি। দেখো আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালনিং রুলস আমরা প্রায় শেষ করে দিয়েছি। ACCR 2R দেখতে পাচ্ছ প্রশ্নে, অর্থাৎ এক থেকে অর্থাৎ গ্রুপ এর প্রশ্ন কিন্তু পুরোটাই আমরা কিন্তু শেষ করে দিয়েছি। একটা ক্লাস বাকি আছে, সেটা একদিন শুরু করে শেষ করে দিয়েছি। তাহলে আমরা সর্বপ্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন অলরেডি কমপ্লিট করে দিয়েছি, এগুলো প্র্যাকটিস করবো বাড়িতে। 2 নম্বরটা হয়নি, এটা আমি করে দেবো। তারপরে এদিকে এই প্রশ্নটা হয়ে গেছে, 3 নম্বর প্রশ্নটা করে দিয়েছি। অর্থাৎ যেগুলো করেছি একদম ওগুলো পরীক্ষা প্রায় চলে আসবে, পরীক্ষা পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন কমপ্লিট করে দিয়েছি, অর্থাৎ অ্যাংলো আমেরিকান ক্যাটালনিং রুলস প্রায় শেষ করে দিয়েছি। মানে একটা ক্লাস করলে ওটা পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে অ্যাংলো আমেরিকান ক্যাটালনিং রুলস। এখন আজকের ক্লাসে যে আমরা গ্রুপ বির মধ্যে দেখবে অ্যাংলো আমেরিকান ক্যাটালনিং রুলস ছাড়াও কিন্তু আরেকটা রুলস আছে, সেটা হলো ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড। এটা দিয়েও প্রশ্ন আসে, কিন্তু এটাতে প্রশ্ন বেশি আসে না, কয়েকটা প্রশ্ন আসে, সেই জন্য এটার ক্লাসে আজকে করাবো। তাহলে আমরা দেখি সর্বপ্রথমে অ্যাংলো আমেরিকান ক্যাটালনিং রুলসে দেখো 5 থেকে 8 পর্যন্ত আমরা কি করবো, অ্যাংলো আমেরিকান ক্যাটালনিং রুলস। তাহলে 5 থেকে 8, তাহলে এই যে 5, 6, 7, 8, অর্থাৎ 5 থেকে 8 পর্যন্ত আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালনিং রুলস করবো। তারপরে কি বলা আছে, প্রশ্নে ভালো করে দেখি, প্রশ্ন দেখে কিন্তু অ্যান্সার করবো, প্রশ্ন না দেখি আমরা কিন্তু ক্লাসিফিকেশন ক্যাটালগ রুলস কিন্তু করতে পারবো না। সেই প্রশ্নটা ভালো করে দেখবে। প্রশ্ন দেখো 5 থেকে 8, তারপরে কিন্তু 9 থেকে 10। 9 থেকে 10 কি বলেছে, ক্লাসিফিকেশন ক্যাটালগ কোড। তাহলে আমরা 9 থেকে 10 বলতে 9 আর 10, অর্থাৎ আমাদের আজকে আলোচনার বিষয় হলো 9 আর 10 নম্বর প্রশ্ন আমরা কীভাবে মেন এন্ট্রি করবো সেটা আজকে আমরা আলোচনা করবো। দেখো ভালো করে ওটা বলে দিয়েছি। হ্যাঁ, অ্যানিমল টাইটেলটাই তো বললাম এখন। ঠিক আছে, হ্যাঁ, রেকর্ডিং ক্লাসটা দেখে নেবে, রেকর্ডিং ক্লাস আছে, আবার রেকর্ডিং এটা করা হচ্ছে পুরোটাই প্রথম দিকে শেষ পর্যন্ত। ঠিক আছে, আজকে নতুন বিষয়ে আলোচনা করছি। এবং এখানে দেখে নাও ভালো করে, গ্রুপ বিতে ভালো করে লক্ষ্য করবে যে পরীক্ষা বলে দিচ্ছে কি কি করতে হবে। দেখো পরীক্ষা বলে দিয়েছে যে মেন এন্ট্রি করবে, তার সাথে কি ট্রেসিং করতে বলেছে, আর নেসেসারি রেফারেন্স করতে বলেছে। যদি রেফারেন্স বলে, যেমন অ্যানালিটিক্যাল এন্ট্রি যদি থাকে সেগুলো করতে হয় আলাদাভাবে। ঠিক আছে, এগুলো করতে হবে। এবং তার সাথে কি বলছে, 5 থেকে 8, অর্থাৎ আপনি একটা রুলস নিয়ম ফলো করে করতে হবে 5 থেকে 8-এর। এবং 9 থেকে 10 হলো ক্লাসিফিকেশন ক্যাটাগরি রুলস। এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কি করতে বলেছে, কি বলছে, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি এবং অ্যাসাইনিং ক্লাস নাম্বার ফ্রম দ্য কারেন্ট ক্লাসিফিকেশন ফলোইং চেইন প্রসিডিউর। চেইন প্রসিডিউর পর্যন্ত অঙ্ক করতে বলেছে। তাহলে আজকে এটাই আলোচনা করবো। তাহলে চলো শুরু করছি। তাহলে আমি প্রশ্ন কীভাবে আসে সেটা দেখালাম, এরপর আমি ক্লাসে চলে যাচ্ছি। এটা আমি পরীক্ষা প্রশ্ন আছে। একটু ওয়েট করার পর শুরু করছি। এরপর
ভালো করে লিখে নাও, আজকে কিন্তু নতুন বিষয়, আগের সাথে কিন্তু কিছু মিলবে না। সবার প্রথম তোমরা খাতা পেন বের করে হেডিং লেখো ক্লাসিফিকেশন ক্যাটালগ কোড, অর্থাৎ সিসিসি। আজকে ক্লাস সিসিসি, ঠিক আছে, ক্লাসিফিকেশন ক্যাটালগ কোড। ক্লাসিফিকেশন ক্যাটালগ কোডের কিছু ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা তোমাদের মুখস্থ করতে হবে। ক্লাসিফিকেশন ক্যাটালগ কোড এটা কিন্তু রঙ্গনাথন দিয়েছিলেন। রঙ্গনাথন এই ক্লাসিফিকেশন ক্যাটালগ কোডের আবিষ্কর্তা রঙ্গনাথন। শর্ট প্রশ্ন আসতে পারে তোমাদের, যেমন থিওরি পরীক্ষা দিবে দেখবে ক্লাসিফিকেশন ক্যাটালগ কোড কে দিয়েছিলেন, আসে পরীক্ষা। দেখো সিসিসি অর্থাৎ ক্লাসিফিকেশন ক্যাটালগ কোডের মধ্যে আমরা 4 ধরনের আমরা কি মুখ্য এন্ট্রি এবং অতিরিক্ত এন্ট্রি থাকে। 4 ধরনের অতিরিক্ত এন্ট্রি থাকে, সেই এন্ট্রিগুলো তোমাদের একটু জানার প্রয়োজন। দেখো সবার প্রথম এন্ট্রি হলো ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি, ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, ক্রস রেফারেন্স এন্ট্রি, অর্থাৎ এই 4 প্রকার এন্ট্রি কিন্তু থাকে। দেখো তোমাদের এখান থেকে কিন্তু পরীক্ষা শর্ট প্রশ্ন আসে। শর্ট প্রশ্ন ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি বা ক্রস রেফারেন্স এন্ট্রি অর্থাৎ ক্লাসিফিকেশন ক্যাটালগ কোডে এই 4 ধরনের অতিরিক্ত এন্ট্রি থাকে। এই 4 প্রকার এন্ট্রি তোমাদের নামগুলো মনে রাখতে হবে। ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, দেখো তোমাদের এর সাথে থিওরি পরীক্ষা, তোমাদের থিওরি প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা যদি ক্লাসিফিকেশন ক্যাটালগ কোড যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার থিওরি পরীক্ষায় যে তোমাদের যে থিওরি পেপার নিয়ে একটা থিওরি পেপার রয়েছে, সেই পেপার কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে। তখন তোমাদের মুখস্থ না করলেও চলবে, তবে প্র্যাকটিক্যাল যদি তুমি ভালো মতো বুঝতে পারো, থিওরি পরীক্ষা খুব প্রবলেম হবে। সেই প্র্যাকটিক্যাল ক্লাসটা ভালো করে দেখো। এখানে 4 ধরনের অতিরিক্ত এন্ট্রি আছে: ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি, ক্রস রেফারেন্স এন্ট্রি, ক্রস রেফারেন্স এন্ট্রি। তাহলে আমরা সর্বপ্রথম দেখো প্রত্যেকটা ক্লাসিফিকেশন ক্যাটালগ কোডে কিন্তু দুটো করে ভাগ রয়েছে, একটা মুখ্য এন্ট্রি, একটা অতিরিক্ত এন্ট্রি। দেখো মুখ্য এন্ট্রির মধ্যে কিন্তু আবার বিভিন্ন ভাগ রয়েছে, বুক ইন্ডেক্স এন্ট্রির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, ক্রস রেফারেন্স এন্ট্রির ভাগ রয়েছে। এই ভাগগুলো পড়তে পারো। আমরা একবারে ফরম্যাটে চলে যাচ্ছি, যেটা প্রশ্ন পরীক্ষা আছে সেই ফরম্যাটে চলে যাচ্ছি। দেখো সবার প্রথম আমরা ক্লাসিফিকেশন ক্যাটালগ কোডের আমরা মেন এন্ট্রির মধ্যে কী কী পার্ট থাকে সেই পার্টগুলো আমরা ভালো করে জানবো। দেখো আমরা লিডিং সেকশন, দেখো মেন এন্ট্রির মধ্যে টোটাল মেন এন্ট্রি কিন্তু 6টি ভাগে বিভক্ত হয়। একটা লিডিং সেকশন, হেডিং সেকশন, টাইটেল সেকশন, নোট সেকশন, অ্যাক্সেশন নাম্বার সেকশন, ট্রেসিং সেকশন। দেখো এর সাথে কিন্তু আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগ রুলস কিন্তু আলাদা, কিন্তু আগে এতদিন যা করেছি সবগুলো কিন্তু আলাদা ভাগ, এটা কিন্তু আলাদা অধ্যায়। এই অধ্যায়ের সাথে ওই অধ্যায় কিন্তু কোনো মিলবে না কিন্তু, ঠিক আছে। খালি মিলবে যে এরও মেন এন্ট্রি আছে, সেখানেও মেন এন্ট্রি রয়েছে। অ্যাংলো আমেরিকান ক্যাটালগ রুলসের ক্ষেত্রেও মেন এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রেও আমরা মেন এন্ট্রি দেখতে পাচ্ছি, এবং ওখানে কি আমরা মেন এন্ট্রি দেখতে পাচ্ছি, অ্যাড এন্ট্রি পেয়েছিলাম। আর এখানে কিন্তু আমরা আলাদাভাবে এন্ট্রিগুলো পাচ্ছি, আমরা পাচ্ছি মেন এন্ট্রি পাচ্ছি, তারপরে আরও অতিরিক্ত অনেক এন্ট্রি পাবো, সেটা আমরা যখন ক্লাস পুরো কমপ্লিট করবো বুঝতে পারবো। তাহলে আমরা লিডিং সেকশন, হেডিং সেকশন, টাইটেল সেকশন, নোট সেকশন, অ্যাক্সেশন নাম্বার সেকশন এবং ট্রেসিং সেকশন, এই কটা ভাগ ভালো মতো বুঝতে হবে। এবং তার আগে কিন্তু লিডিং সেকশন কোথায় বসে সেটা ভালো করে জানতে হবে। হেডিং সেকশন কোথায় বসে, টাইটেল সেকশন কোথায় বসে, নোট সেকশন কোথায় বসে, অ্যাক্সেশন নাম্বার সেকশন কোথায় বসে, ট্রেসিং সেকশন কোথায় বসে, এইগুলো আমাদের জানতে হবে। এইগুলো হলো মেন এন্ট্রির এক একটা পার্ট। তা আমরা এই ফরম্যাটটা ভালো মতো বুঝতে পারতে হবে। এই ফরম্যাটের উপর নিয়ম ফলো করে কিন্তু আমরা সাজাতে হবে। অনেক ক্লাসিফিকেশন ক্যাটালগ কোডে যে প্রশ্নই দেখ না কেন পরীক্ষা, আমাদের এই ফরম্যাটটা ভালো করে মনে রাখতে হবে। ফরম্যাটটা তোমরা একটা টেবিল দেখতে পাচ্ছ আশা করি, এই যে মেন এন্ট্রি, এই ফরম্যাটটা, এই বক্সটা তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আমরা যেমন অ্যাংলো আমেরিকান ক্যাটালগ রুলসের ক্ষেত্রে যেরকম একটা ফরম্যাট ছিল, সেম একই ধরনের ফরম্যাট কিন্তু রঙ্গনাথনও দিয়েছিলেন, ঠিক আছে। অর্থাৎ রঙ্গনাথনের যে দেওয়া যে ফরম্যাট ক্লাসিফিকেশন ক্যাটালগ কোড, সেই কোডের ফরম্যাটটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, সেম একই রকম, একটু আলাদা তো, মানে একই পদ্ধতিটা এক, কিন্তু মানে বসার ধরনটা আলাদা। মানে যেমন আমরা এখানে লিডিং সেকশন কল নম্বর যে রঙ্গনাথন যেটা দিয়েছিলেন, এখানে আমি কিন্তু আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগ রুলসের ক্ষেত্রে আমরা
হেডিং সেকশন বা অ্যাক্সেস পয়েন্ট বসাতাম, অ্যাক্সেস নম্বর, অ্যাক্সেস এখানে টাইটেল বসতো, কিন্তু রঙ্গনাথন এখানে কিন্তু কল নম্বর বসিয়েছি, সেটা কিন্তু এখানে আলাদা দেখতে পাচ্ছি। অর্থাৎ হেডিং সেকশনে আমরা কল নম্বর বসাবো, রঙ্গনাথনের যে মেন এন্ট্রি ক্লাসিফিকেশন ডাটা লিঙ্ক করে হেডিং সেকশন আমরা কল নম্বর বসাবো। হেডিং সেকশন যেটা অথার নাম বসাবো, অথার নেম হেডিং সেকশন। তারপরে দেখো টাইটেল সেকশনে টাইটেল বসাবো, প্রশ্নের যে টাইটেল দেওয়া থাকবে সেই টাইটেলটা বসাবো। নোট সেকশন প্রশ্ন করে দেখবে আলাদাভাবে এক্সট্রা কোনো বিষয় থাকবে সেটা নোট সেকশনে বসাবো। অ্যাক্সেস নম্বর প্রশ্নই দেওয়া থাকবে, অ্যাক্সেস নম্বর সেই অ্যাক্সেস নম্বর এই অ্যাক্সেস নম্বরের জায়গায় বসাবো, অর্থাৎ প্রশ্নে দেখে দেখে আমরা ঠিক ঠিক জায়গায় বসাবো। এটাই হলো মেন এন্ট্রি ক্লাসিফিকেশন ডাটা লিঙ্ক কোড। ঠিক আছে, বলো এই পর্যন্ত কারোগুলো দেখো এখানে দাগ আমি যখন প্রশ্ন সলভ করাবো তখন বুঝতে পারবে যে কীভাবে করতে হয়। আগে দেখো কোথায় কী বসে সেটা ভালো করে জেনে নেবে। আমি প্রশ্ন তো সলভ করাবো, সলভ করার পরে তোমরা বুঝতে পারবে যে কী ধর টাইপের প্রশ্ন কীভাবে সলভ করতে হয়। ঠিক আছে, আর সলিউশন তো দেবো। দেখো এই ফর্মেটটা বুঝতে পেরেছো কিনা এটা বলো। যে হেডিং সেকশন অথার নেম, অর্থাৎ হেডিং সেকশন যখন প্রশ্ন থাকবে তখন কিন্তু অথার নেম বসাবো। কল নম্বর তোমরা কিন্তু জানো কল নম্বরকে কীরকম দেখতে হয়, তাহলে কল নম্বর কোথায় বসে প্রশ্নে সেটা দেখে তোমাকে বসাতে হবে। মানে এই ঘরটার মধ্যে কল নম্বর বসাতে হবে, এই ঘরটার মধ্যে পুরোটাতে কল নম্বর বসাতে হবে। এই ঘরটার মধ্যে আমরা হেডিং সেকশনে অথার নাম বসাবো, এই ঘরটার টাইটেল বসাবো, এই ঘরটার নোট সেকশন বসাবো, এখানে অ্যাক্সেস নম্বর বসাবো। ঠিক আছে, মানে এই ফরম্যাটটা মনে রাখতে হবে। আমরা কি করেছি এতদিন অ্যাংলো-আমেরিকান ক্যাটাগরি এখানে কল নম্বর বসাতাম, এখানে অ্যাক্সেস নম্বর বসাতাম, কিন্তু এটা হবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসিফিকেশন ডাটা লিঙ্ক করে কিন্তু প্রশ্ন থেকে প্রশ্নের মতো করে কিন্তু অ্যান্সার করতে হবে, প্রশ্ন যেটা করতে হবে সেটাই করতে হবে। ঠিক আছে, আমরা লেডি সেকশন, হেডিং সেকশন, টাইটেল সেকশন এগুলো বুঝলাম। লেডি সেকশনে কি বলি কল নম্বর বসে, তাহলে আমরা প্রত্যেকটা ব্যাখ্যা রয়েছে, তাহলে আমরা যদি ব্যাখ্যাগুলো দেখি তাহলে তার ক্লিয়ার হয়ে যাবে। দেখুন লেডি সেকশন এটি মুখ্য এন্ট্রি প্রথম অংশ এবং মুখ্য উপাদান ডাক সংখ্যা তো কল নম্বর। এই কল নম্বর অর্থাৎ ডাক সংখ্যাটি কি ক্লাস নম্বর এবং বুক নম্বর এই দুটি সংখ্যা কিন্তু যোগ করে কিন্তু হচ্ছে। ঠিক আছে, কল নম্বর ক্লাস নম্বর বুক নম্বর। ঠিক আছে, অর্থাৎ লেডি সেকশনে আমরা কল নম্বর বসাবো, কল নম্বরটা দুটো কল নম্বর দুটো বিষয় নিয়ে গঠিত হচ্ছে, ক্লাস নম্বর এবং বুক নম্বর, এবং পরবর্তীকালে কিন্তু আরও কিছু বিষয় অ্যাড হয় কালেকশন নম্বর। ঠিক আছে, কালেকশন নম্বর কালেকশন এখানে দেয়নি, কল নম্বর বুক নম্বরটা সাধারণত মেল। তারপরে আমরা হেডিং সেকশন, তারপরে হেডিং সেকশনটা ভালো করে দেখো। হেডিং দ্বিতীয় ইন্টেনশন থেকে শুরু হয়, অর্থাৎ দ্বিতীয় ইন্টেনশন বলতে আমরা এটা কি বোঝাচ্ছি, হেডিং সেকশন এখান থেকে শুরু হচ্ছে, দ্বিতীয় ইন্টেনশন থেকে শুরু হচ্ছে হেডিং সেকশন। এই লেখকের নামটি লেখা হয়, এবার লেখক বলতে শুধুমাত্র কোনো ব্যক্তিকে বোঝায় না, এখানে লেখক বলতে এখানে কোনো ব্যক্তিকে বোঝায় না, এখানে যুগ্ম লেখক, সংকলন, সম্পাদক, সংস্থা ইত্যাদি সব কিছু বোঝায়। ঠিক আছে, দেখো এখানে যে হেডিং সেকশনে কী কী বসবে এখানে তোমরা পুরোটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, কী কী দেখতে পাচ্ছ, কখনো লেখকও বসতে পারে হেডিং সেকশনে, কখনো সংকলন বসতে পারে, সম্পাদক বসতে পারে, অর্থাৎ এডিটর বসতে পারে, ট্রান্সলেটর বসতে পারে, কোনো অর্গানাইজেশনের নাম বসতে পারে, যে কোনো বিষয় কিন্তু বসতে পারে, এখানে কোনো ব্যক্তিকে বোঝায় না। মানে ব্যক্তিকে শুধু বলো। ঠিক আছে, দেখে নাও রিডিং সেকশন। রিডিং সেকশনে কল নম্বর বসে, এই টেবিলটা তোমাদের মনে রাখতে হবে। এই টেবিল মনে রাখলেই তোমরা যে পরীক্ষায় যে প্রশ্ন দেখ না কেন তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে। এই টেবিলটা এগুলো মেন। চলে গেল, ওয়েট করো।
একটু ওয়েট করো, নেট চলে গেল, ইন্টারনেট বারবার চলে যাচ্ছে।
পাচ্ছ স্ক্রিন? হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? ঠিক আছে, দেখো লেডিং সেকশনটা দেখে নাও কীরকম দেওয়া আছে ফরম্যাটটা। দেখো লেডিং সেকশন কল নম্বর বলবে সবসময়, এটা মনে রাখো। হেডিং সেকশনে অথার নাম বসবে। টাইটেল সেকশন, যেটা টাইটেল থাকে প্রশ্নে, সেই টাইটেলটাতে ক্লিক করতে হবে। নোট সেকশনে আদার্স বিষয়গুলো বসে, আর অ্যাক্সেসন নম্বর প্রশ্নে দেওয়া থাকবে, অ্যাক্সেসন নম্বর সেটা বসাবে। আর কল নম্বর কিন্তু বের করতে হবে, যেটা কল নম্বর তোমরা কীভাবে বের করেছিলে সেটা তোমরা জানো, কল নম্বর বের করা সেটা শেখাবো কীভাবে কল নম্বর বের করতে হয়। কল নম্বর কিন্তু টাইটেল দেখি কল নম্বর বের করতে হয়, রেডি সেকশনে সেটা করো। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। তো লেডি সেকশন কি পুরোটা দেওয়া আছে এখানে, কল নম্বর। হেডিং সেকশনে অথার নাম বসে, তাছাড়া অনেক বিষয় বসে। অথার শুধু অথার না, ট্রান্সলেটের নাম বসতে পারে যখন অথার থাকবে না। ঠিক আছে, আর হেডিং সেকশন সবসময় চেঞ্জ হয়, এটা মনে রাখবে। হেডিং সেকশন যেভাবে আমরা এতদিন আমরা মেন এন্ট্রির অ্যাক্সেস পয়েন্ট যেভাবে চেঞ্জ করতাম অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলসের ক্ষেত্রে, সেম একই পদ্ধতি কিন্তু হেডিং সেকশন রঙ্গনাথনের দেওয়া যে হেডিং সেকশন, সেই ক্ষেত্রে এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট যেটা ছিল আমি এতদিন করেছি, সেটা কিন্তু হেডিং সেকশন সেম কিন্তু নিয়োগটা এখানে করা হচ্ছে হেডিং সেকশন। ঠিক আছে, তারপরে আমি চলে যাচ্ছি পরেরটা। তো টাইটেল সেকশন, টাইটেল সেকশন টাইটেল বসে জানতে বসে করি। টাইটেল সেকশন টাইটেল বসবে। টাইটেল বিভিন্ন ধরনের টাইটেল হতে পারে, যারা সাব টাইটেল বা টাইটেল বা টাইটেল এগুলো প্রশ্নে দেওয়া যাবে, প্রশ্ন থেকে সাজিয়ে লিখবে। টাইটেল নোটস, নোটসে বিভিন্ন ধরনের নোটস এক্সট্রা ভাবে কিছু বিষয় লেখা থাকে প্রশ্নে, সেগুলো বলছে। অ্যাক্সেস নম্বর বসে, দেখো এখানে একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, তো ফরম্যাটটা দেখলেই বুঝতে পারো মেন একটি ফরম্যাট। দেখো এখানে কল নম্বর বসানো হয়েছে, কল নম্বর বসানো হয়েছে। দেখো এখানে তারপরে আমরা অর্থাৎ আমরা অ্যাক্সেস পয়েন্টে আমরা টাইটেল বসিয়ে অথার নাম বসিয়েছি। কী বললাম আমরা? হেডিং সেকশন, এটা হলো হেডিং সেকশন, আমরা অথার নাম বসিয়েছি হেডিং সেকশন। তারপরে আমরা টাইটেল বসিয়েছি, আমি দেখো এখানে অ্যাক্সেস নম্বর বসিয়েছি। এই ফরম্যাটে হবে। নোটস বসিয়েছি, আলাদা হবে কিছু বসিয়েছি। আচ্ছা, প্রশ্ন দেখে নোট সলভ করতে পারবো। ফরম্যাটটা মুখস্থ করো, ফরম্যাটটা মুখস্থ করলে পরের দিন আমি প্রশ্ন সলভ করবো। এই ফরম্যাটটা মুখস্থ করবো। নেক্সট দিন আমি নতুন বিষয়ে আলোচনা করবো। কোনো একটা প্রশ্ন দেবো, সেই প্রশ্নটা কীভাবে করতে হয় ক্লাস ইন্টারনেট সেটা নিয়ে ক্লাস করাবো নেক্সট দিনে। তুমি বলো, শুনতে পাচ্ছি না। ওই যে রেকর্ডিং ক্লাসে যে অ্যাপটা রয়েছে, ওই অ্যাপের মধ্যে আপলোড করে দিই সমস্ত কিছু। ঠিক আছে, হ্যাঁ, সব ওখানে আপলোড করে দেবো, ওখানে থেকে পেয়ে যাবে। তুমি বলো। হুম হুম। আর একটা আছে জার্নাল দিয়ে আসে, জার্নাল। ঠিক আছে, জার্নাল দিয়ে আসে, ওটা করাবো। ওটা ওটা যদি না করো তাহলে তোমরা পুরো কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, এখন তোমার প্র্যাকটিস করতে হবে তোমার, কারণ তোমাদের যেভাবে পরীক্ষা। বলো। ওগুলো বাদ দিতে হবে। ঠিক আছে, ওগুলো আমি তো নিয়ম একদিন লিখিয়ে দিয়েছিলাম। ডক্টর কোনো উপাধি থাকলে উপাধি বাদ দিতে হয়, কারণ প্রফেসর থাকলে প্রফেসরটাকে বাদ দিতে হয়, সেটা লিখবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি লিখে দেবো ওখানে। হুম, ঠিক আছে, ঠিক আছে, এটা রেকর্ডিং আমি আপলোড করে দেবো। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আজকে যেটুকু করালাম এটা তোমরা
বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ ফরম্যাটটা মুখস্থ করলে। বলো ইউনিফর্ম টাইটেল। এই দুটো একসাথেই আমি আপডেট করে দেবো, মানে একটার সাথেই একটাই হচ্ছে। লেডি সেকশনের কল নম্বর এই ফরম্যাটটা মুখস্থ করবে, পরে আমি এই টাইপের প্রশ্ন করাবো। লেডি সেকশন কল নম্বর, হেডিং সেকশনের অথর নেম, টাইটেল সেকশন, তারপর নোট সেকশন আর অ্যাক্সেশন নাম্বার সেকশন। আর এগুলো বিষয়টা কি এগুলো একটু জানবে, লেডি সেকশনে কি, হেডিং সেকশনে কি বসে। আর তোমরা ওই পুরোনো ক্লাসিফিকেশনের ওই পুরোনো ক্লাসিফিকেশনের যে কল নম্বর কীভাবে বের করতে হয় সেগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এই কল নম্বর কীভাবে বের করতে হয় এগুলো জানতে পারবে। এই যেমন আমি এখানে কল নম্বর একটা এক্সাম্পল, এখানে যে কল নম্বর হয়েছে এটা কিন্তু এর আগে যে আমরা সিসিসি সিসি অর্থাৎ ক্লাসিফিকেশন, পুরোনো ক্লাসিফিকেশন যে করেছিলাম ওই বইটা কিন্তু লাগবে এই ক্ষেত্রে। ঠিক আছে, তোমার কাছে ওই বইটা আছে, কারণ ওটা না হলে আমি তো পুরোনো ক্লাসিফিকেশন আগে করেছি, ডিডিসির পরে পুরোনো ক্লাসিফিকেশন করেছি, এই পুরোনো ক্লাসিফিকেশন থেকে কিন্তু আমরা এই কল নম্বরটা বের করেছি। হ্যাঁ, এই যে সেকেন্ড জেনারেশন থেকে লেখা হচ্ছে তো। না, এখানে এইভাবে লিখে আমি দেখিয়ে দেবো কীভাবে লিখতে দেখিয়ে দেবো, ঠিক আছে। দুটো করে রাখলে কোনো সমস্যা নেই, দুটো করে রাখতে পারো। হ্যাঁ, এখানে যদি দুটো করে করতে পারো সেটা। না, এখানে কিছু নিয়ম নেই, শুধু এইখানটা তোমরা লিখবে আর এখানে অ্যাক্সেশন নাম্বার লিখবে। সব বলে দেবো কীভাবে কি কোথায় কী লিখতে হয়, সব বলে দেবো। ঠিক আছে, বলো। না, শুধু সিসি দিয়ে করতে হবে, ডিডিসি না, এটা একটু রঙ্গনাথনের দেওয়া। ঠিক আছে, তাহলে কেন ডিডিসি দিয়ে করবো, রঙ্গনাথনের কোনো ক্লাস দিতে রঙ্গনাথনের বই ফলো হবে, কোন ক্লাসে কিন্তু রঙ্গনাথনের দেওয়া পুরো বইটাই তো রঙ্গনাথন লিখেছেন। ঠিক আছে, সেই রঙ্গনাথনের দিয়ে আমরা প্র্যাকটিস করবো। তাহলে তোমরা পুরো ক্লাসে কিন্তু একটু প্র্যাকটিস করবে, এর মধ্যে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই সিসিসিটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এরপর আমি মঙ্গলবার দিন ক্লাস নেব, মঙ্গলবার সোমবার দিন নেব, মঙ্গলবার নয়, রবিবার দিনটা নিচ্ছি না, একবারে সোমবার নিচ্ছি ক্লাস। ঠিক আছে, এখন তোমরা ইয়ারে প্রশ্নগুলো প্র্যাকটিস করো, এর মধ্যে তোমাদের নোট সব পেয়ে গেছে, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, 6, 7 তো প্র্যাকটিক্যাল পেপার, 8, 8 পেপার। কারো কোনো নোট নোট পাওনি এমন কেউ আছে, কেউ পেপারে নোট পাওনি? হ্যাঁ, দিয়ে দেবো পরীক্ষার আগে দিই, পরীক্ষার প্রায় যখন তোমাদের ফর্ম ফিল আপ হবে, অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়ে যায়, তারপর সাজেশন দেবো। ঠিক আছে, এবার তোমার যেগুলো দিই সেগুলো পড়ো, তারপরে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো ওটা নিজের লেখার উপর নির্ভর হয়। যেহেতু 18 নম্বরের প্রশ্ন, সেই জন্য তোমাদের মোটামুটি 4-5 এখন লেখার উপর নির্ভর হচ্ছে, কারো লেখা ছোট, কারো লেখা বড়, কিন্তু তোমরা যেরকম মিনিমাম 4-5 পেজ তো লিখতেই হবে। ঠিক আছে, এরপর যত আর পয়েন্ট যত বাড়াবে ততটা তোমাদের মানে নম্বরটা অতটা বেশি বেশি পাবে। আমি বলে দেবো, মানে যখন থিওরি ক্লাস করাবো তখন বলে দেবো যে কীভাবে কী লিখতে হবে, সব কিছু তো ডিটেলস বলে দেবো। অনেক কতটা পেজ লিখতে হবে, কীভাবে পয়েন্ট করতে হয়, সমস্ত ডিটেলস বলে দেবো।
ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি।